হ্যালো। আমরা আমরা মনে হয় লাইভে চলে আসছি সবাই। হ্যালো। হ্যাঁ, আমরা মেবি লাইভে চলে আসছি। লাইভে চলে আসলে আমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাই যে আমরা আসলে ক্লাসে হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা আস্তে আস্তে মানুষজন চলে আসতেছি। সো কাইন্ডলি একটু জানাও সাউন্ড এবং লাইটিং সব কিছু আসলে ঠিকঠাক আছে কিনা। ওকে, সাউন্ড এবং লাইটিং সব কিছু আসলে ঠিকঠাক আছে কিনা কাইন্ডলি একটু সবাই জানাও। ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসটাকে সামনে আগায় নিয়ে যেতে পারবো। ঠিক আছে, আর যারা আসছো সবাইকে ভাই আসসালামু আলাইকুম। ঠিক আছে, আশা রাখি তোমরা সবাই ঢাকায় গ্রামে অথবা বলো বাসায়, ডালে চালে, ঠিক আছে, যেখানে যে যেখানে আছো সবাই আসলে সুস্থ আছো, ভালো আছো। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের আজকের এই দুপুরের ক্লাসটা কিসের উপর বলো দেখি। আজকে দুপুরে আমাদের আজকের এই ক্লাসটা কিন্তু কিসের উপর বলো, ফিজিক্সের উপর। ফিজিক্সের আজকে আমরা বলো যেটা বলে চ্যাপ্টার 9, ফিজিক্সের চ্যাপ্টার 9 কি বলো, ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 9 হচ্ছে পরমাণু এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এটার আমরা থিওরি শেষ করছিলাম, ম্যাথের একটা ক্লাস হয়ে গেছে। আজকে হচ্ছে তোমার ম্যাথের কি বলো সেকেন্ড ক্লাস। ঠিক আছে, এই চ্যাপ্টারের ম্যাথের আজকে কি বলো সেকেন্ড ক্লাস। ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার কত বলো, চ্যাপ্টার হচ্ছে 9। ঠিক আছে, চ্যাপ্টার 9-এর আজকে কয় নম্বর পার্ট বলো, আজকে হচ্ছে 6 নম্বর পার্ট। ঠিক আছে, এবং মোস্ট প্রবাবলি আজকে এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষ হবে। ঠিক আছে, মোস্ট প্রবাবলি আজকে চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষ হবে। আচ্ছা, সো অনেক বন্ধু চলে আসছো ক্লাসে। আজকে প্রথম হয়েছে এই ক্লাসে অমি, দেখ সেকেন্ড হয়েছে হচ্ছে সারা, দেন তৌহিদ হোসাইন। তৌহিদ হোসাইন তুমি হয়েছো ভাইয়া থার্ড। সো প্রথম তিনজন হচ্ছে অমি, ঠিক আছে, সারা, এবং থার্ড হয়েছে তৌহিদ হোসাইন। সো যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা রাখছি তোমরাও সবাই ভালো আছো। সো তোমরা একটা কাজ করবা, তোমরা তোমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট, এইচএসসি ক্যান্ডিডেট সবাইকে একটু কাইন্ডলি কমেন্টে ট্যাগ করে জানিয়ে দাও যে আমরা আসলে এই পেজ থেকে লাইভটা শুরু করছি কিসের উপর বলো, আমাদের এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার পরমাণু এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের উপরে। ঠিক আছে, ওকে। সো তোমরা একটু কমেন্ট করো, জানিয়ে দাও। আর আরেকটা কথা, যারা আমাদের এই ক্লাসগুলো নর্মালি ফলো করো, দেখবা আমাদের ক্লাসগুলো কিন্তু আমরা শুধুমাত্র পেজে এবং গ্রুপেই নেই না। এই ক্লাস পেজ এবং গ্রুপে নেওয়া ক্লাসগুলো কিন্তু ইউটিউবে আপলোড করা হয়। ঠিক আছে, তো তোমরা কিন্তু আসলে, ঠিক আছে, আচ্ছা, সেটা হচ্ছে তোমরা কিন্তু আসলে কি করতে পারো বলো, তোমরা ইউটিউব থেকে আমাদের আগের ক্লাসগুলো আসলে করে নিতে পারো। ঠিক আছে, যাদের দরকার তারা ইউটিউব থেকে আমাদের ক্লাসগুলো আগে করে নিতে পারো। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো দেখো এখানে, এবং ইনফ্যাক্ট নতুন নতুন আমরা একটা জিনিস রিসেন্টলি শুরু করছি। আচ্ছা, নতুন আমরা একটা জিনিস শুরু করছি, সেটা হচ্ছে আমরা কি করতেছি বলো, আমাদের একটা নতুন প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। সেটা হচ্ছে সুহান্স বলো স্কিল ডেভেলপমেন্ট স্কুল। ঠিক আছে, এখানে তোমরা যে বলো পড়াশোনার পাশাপাশি যে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আসলে পারো, সেই জিনিসগুলো এখানে আসলে তোমরা শো করতে পারো। তোমরা যদি গান গাইতে পারো, গান কিভাবে গায় বা গান গেয়ে সেটা দিতে পারো। দেন হচ্ছে কেউ যদি গিটার বাজাতে পারো, সে গিটার বাজানো শিখাইতে পারো। ফটোগ্রাফি, এডিটিং, ফটোগ্রাফির উপর কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বানাতে পারো। সো সেই জিনিসগুলোও কিন্তু তোমরা এখানে আসলে করতে পারো। ঠিক আছে, সেই জিনিসগুলো একটু মনে রাখো, ইজি ইজি সব জিনিস। তো আশা রাখি তোমরা সবাই সেগুলো ফলো করবা। সো আমি লাস্টের দিকের অঙ্কগুলো একবার দেখাই নিয়ে আজকের ক্লাসে আমরা আমাদের যে পার্টের উপর পরমাণুর যে ইম্পর্টেন্ট অঙ্ক, আজকে আমরা প্রথম যে অঙ্কগুলো দেখব সেটা হচ্ছে তোমার কি রিলেটেড বলো, সেটা হচ্ছে তোমার ভর ত্রুটি এবং যেটাকে বলে ভর ত্রুটি এবং বাইন্ডিং এনার্জি অর্থাৎ বন্ধন শক্তি রিলেটেড ম্যাথস। এগুলো আজকে আমরা আসলে প্রথমে দেখে নিব, ভর ত্রুটি এবং কি বলো বন্ধন শক্তি। ওকে, সো টেনশন নিও না, অঙ্ক একদম সোজাই হবে ভাইয়া। সো আমি জাস্ট তোমাকে অঙ্কগুলো সবকিছু করে করে দেখাই দিব, বুঝাই দিব। ঠিক আছে, ওকে, আচ্ছা, শুরু করতেছি, আসো সামিয়া। সো দেখো এখানে বন্ধুরা, আমরা আমরা শুরু করতেছি। ওকে, একটু ধর, ওটা একটু ধর, রিসিভ করো, টাকা দিলে দিতে বলিস। আচ্ছা, সো খেয়াল করো, এখানে এখানে আমরা কি করতেছিলাম ভাইয়া বলো, এখানে আমরা লাস্ট ক্লাসে যে পার্টসগুলো শিখছিলাম সেটা হচ্ছে বলো, আমরা লাস্ট ক্লাসে ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 9-এর কি বলো পার্ট 5 আসলে দেখছিলাম। ওকে, ঠিক আছে, ওকে, আচ্ছা। সো এখানে এখানে আমরা এই অঙ্কগুলো দেখো, হ্যাঁ হ্যাঁ। সো ট্রিটিয়ামের অর্ধায়ু হচ্ছে 12.5 বছর, এর অবক্ষয় ধ্রুবক, গড় জীবন এবং 25 বছর পর কি পরিমাণ অবশিষ্ট থাকবে, এই জিনিসগুলো আসলে আমরা
বের করছিলাম এবং আমরা বেশ কয়েকটা অঙ্ক কিন্তু আসলে দেখছিলাম। সেকেন্ড অঙ্কটা কি ছিল বলো, যে রেডনের 60%। আচ্ছা, সো দেখো রেডনের 60% সম্পন্ন হতে কত পরিমাণ সময় লাগে। সো প্রথমটা কি ছিল, আমরা কিন্তু চারটা ভিন্ন ভিন্ন ধাঁচের ম্যাথ দেখছিলাম, কোনো অঙ্ক সেম ছিল না, এবং ওই যে বললাম একই অঙ্ক বারবার করানোর কোনো মানে হয় না, ঠিক আছে। সো চারটাই বলো ডিফারেন্ট ডিফারেন্ট অঙ্ক ছিল। যে প্রথমটা ছিল টিট্রিয়ামের অর্ধায়ু 12.5 বছর, এর অবক্ষয় ধ্রুবক গড় জীবন 25 বছর পর কি পরিমাণ অবশিষ্ট থাকবে। সো ফর্মুলাগুলো জানলেই কিন্তু হয়। টি হাফ কত 0.69 বাই ল্যামডা, ঠিক আছে। সো বাম ডান করে যেহেতু টি হাফ অর্ধায়ু দেওয়া আছে 12.5 বছর, ল্যামডা বের করে ফেললাম। টাউ টাউ কি বলো, টাউ হচ্ছে 1 বাই ল্যামডা। সো ল্যামডার মান এখানে জাস্ট বসায় দাও, চলে আসবে। দেন দেখো 25 বছর পর কি পরিমাণ কি বলো অবশিষ্ট থাকবে, সেটা আসলে খেয়াল করতে হবে। আচ্ছা আচ্ছা, তো সেটা হচ্ছে n ইকুয়াল n নট ই টু দি পাওয়ার মাইনাস কি বলো ল্যামডা টি। সো n বাই n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ক্যালকুলেট করো এবং মনে রাখবা n বাই n নট কি পরিমাণ, অবশিষ্ট পরিমাণ দেখানো হয়েছিল। সেকেন্ড ম্যাথ ছিল রেডনের 60% ক্ষয় হতে কি পরিমাণ সময় লাগবে, যেখানে অর্ধায়ু দেওয়া ছিল 3.82 কি বলো দিন। ওকে, সো অর্ধায়ু দেওয়া আছে, ল্যামডা বের করব, বলো কিভাবে বলো, এই যে অর্ধায়ুর মান 3.82 বসায় দাও, ল্যামডা চলে আসবে, ঠিক আছে। ওকে, সো n ইকুয়াল n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো বাম ডান ক্যালকুলেট করলে তোমার টি চলে আসবে। টিটা কি বলো, টি হচ্ছে এখানে সময়, কি পরিমাণ কি বলো কি সময় লাগবে, সেটা হচ্ছে তোমার কি বলো টি। ডান ভাইয়া, আচ্ছা। দেন আসো এটাতে ভাইয়া খেয়াল করো যে শুরুতে বস্তু খণ্ডে পরমাণু 10⁸ হলে একদিন পর কতগুলো পরমাণু থাকবে। অর্ধায়ু দেওয়া আছে, অর্ধায়ু মানে আমরা অবক্ষয় ধ্রুবক ইজিলি বের করতে পারবো। সো n ইকুয়াল n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে n কি, n হচ্ছে অবশিষ্ট পরমাণু। সো এই যে বসায় দাও, শুরুতে পরমাণু কয়টা ছিল 10⁸, ল্যামডা কত বের করছি, এবং টি এর মান কত বলছে একদিন পর। সো একদিনের জন্য টি এর মান হচ্ছে 1। ওকে, তাহলে বাম ডান ক্যালকুলেট করে আমরা n পাইছি এত। সো n হচ্ছে কি বলো অবশিষ্ট পরমাণু, n কি বলো, n হচ্ছে অবশিষ্ট পরমাণু। সো শুরুতে ছিল 10⁸, ভেঙে অবশিষ্ট কত 7.736 10⁻7। সো বিয়োগ করলে আমরা পেয়ে যাব কয়টা পরমাণু কি হয়ে যায় বলো, ভেঙে যায়, ঠিক আছে। ডান ভাইয়া। সো এরপর লাস্টের দিন আমাদের ফোর্থ বা লাস্টের ম্যাথটা ছিল এইটা, খুবই ভালো একটা ম্যাথ, এবং এগুলো এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এইচএসসি কলেজ, এইচএসসি অ্যাডমিশন, তিনটা জায়গাতে ইম্পর্টেন্ট, কলেজ এইচএসসি অ্যাডমিশন, মনে রাখবা। প্রতি গ্রাম রেডিয়াম প্রতি সেকেন্ডে 3.5 10⁻10 আলফা কণা কি করে বলো, নিঃসরণ করে। অর্ধায়ু কত। সো প্রতি গ্রাম রেডিয়ামে পরমাণু সংখ্যা, রেডিয়ামের ভর সংখ্যা 226। তো 226 অ্যাভোগাড্রো সংখ্যক, 1 গ্রামে কত, এত অ্যাভোগাড্রো বাই 226 ক্যালকুলেট করলে 10⁻21। ওকে, আচ্ছা। দেন আমরা ফরম্যাট কিন্তু জানি আমাদের, বলো সূত্রটা কি ছিল বলো, dn বাই dt ইকুয়াল টু ল্যামডা n। ওকে, সো বাম ডান ক্যালকুলেট করলে ল্যামডা কত আসছে বলো, আমরা n জানি। সো দেখো এই যে 3.5 10⁻10 এটা আসলে কিসের মান, dn বাই dt এর মান, ঠিক আছে। ওকে, দেন খেয়াল করো আমার এই যে কি বলো n এর মান 2.76 10⁻ কত বলো 21। এই ভ্যালুগুলো শুধু বসায় দাও তাহলেই কিন্তু চলে যাবে। দেখো ল্যামডা চলে আসবে, ল্যামডা জানলে টি হাফ আমরা ইজিলি বের করতে পারবো। ওকে, আচ্ছা। সো আসো এইখানে যে কথাগুলো বললাম ভাইয়া, সো আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি শোনো, আজকেও যে অঙ্কগুলো ইনশাল্লাহ করব, এই অঙ্কগুলো করলে তোমাদের মোটামুটি আসলে বললাম যে কলেজ এইচএসসি এবং অ্যাডমিশন কভার হয়ে যাবে। সো এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই কি বলো, সো এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই আসলে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। প্রতি বছরই তোমার ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসে বোর্ডে, এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো করলে, যেটা দেখো আমি লিখে দিছে যে অবশ্যই অমি ভাইয়া লিখে দিছে যে তুমি 10 নাম্বার মাস্ট কমন পাবা। সো কোনো টেনশন ছাড়া থাকতে পারো। সো তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখা লাগবে, ঠিক আছে। আচ্ছা, সো আমি পরের অঙ্কটা একটু লিখে নেই খাতায়, এবং এরপর আমি তোমাদেরকে সবাইকে একসাথে আমরা অঙ্কটা করব, ঠিক আছে। সো আশা রাখি সবাই ভালো আছো। লামিয়া শাওরিন, সারা, সাদিয়া ইভা, তমা, সাজিদ ফারহান, অমি, যারা ক্লাস করছো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, আর ওদেরকে একটু আমাদের স্কিল ডেভেলপমেন্ট স্কুল, সুহান স্কিল ডেভেলপমেন্ট স্কুলের লিঙ্কটা দিয়ে দাও। আমরা ইনশাল্লাহ এবার ঈদের দিন একটা আড্ডা দিব রাতে, সেই আড্ডাটা ইনশাল্লাহ স্কিল ডেভেলপমেন্ট স্কুলে হবে ভাইয়া। সো সবাই কিন্তু স্কিল ডেভেলপমেন্ট স্কুলে জয়েন করে ফেলো, ঠিক আছে। গ্রুপের লিঙ্কটা তোমরা একটু দিয়ে দাও। আচ্ছা, সো আজকে আসো আমরা পরের যে ম্যাথটা করব সেটা আমি একটু লিখে ফেলি এখানে।
সেটা হচ্ছে 5626 আয়রন। আচ্ছা, 5626 আয়রন এর ভর ত্রুটি। তো শোনো, এটা আমি অঙ্কটা লিখি, আমরা এখন একটা ভর ত্রুটি এবং বন্ধন শক্তির অঙ্ক করব, ঠিক আছে? ওকে, যে 5626 আয়রনের ভর ত্রুটি, বন্ধন শক্তি, ভর ত্রুটি, বন্ধন শক্তি এবং গড় বন্ধন শক্তি বের করতে হবে। কিসের বলো? আয়রনের তিনটা জিনিস বের করা লাগবে। কি কি বলো? ভর ত্রুটি, দেন হচ্ছে বন্ধন শক্তি এবং গড় বন্ধন শক্তি বের করো, ঠিক আছে? ওকে, কার বলো? আয়রনের। আমি একটু পর দেখাই দিচ্ছি। সো এখানে এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর, ঠিক আছে, তোমার এম অফ হাইড্রোজেন, ঠিক আছে, 1.0072825 এত ইউ দেওয়া আছে। নিউট্রনের ভর, ঠিক আছে, নিউট্রনের ভর দেওয়া আছে এম অফ এন 008 1.008 এত ইউ। ওকে, আবার ম্যাস অফ কি বলো? অ্যাটম, আয়রনের ভর, আয়রনের ভর দেওয়া আছে, এটা কার বলো? মানে কিসের বলো? সেটা হচ্ছে 55.934942 ইউ। এটা হচ্ছে আয়রনের নিউক্লিয়াসের ভর। আচ্ছা, সো আমরা যেটা বললাম, আমরা একটা কিসের অঙ্ক করব এখন? ভর ত্রুটির ম্যাথস আসলে আমরা করতে চাচ্ছি। কিসের বলো? ভর ত্রুটির ম্যাথস। তো আমার ম্যাথ লেখা শেষ, এবার আমরা ঝটপট শুরু করবো। সো তোমাকে এখানে কয়েকটা জিনিস ফার্স্টে প্রশ্ন থেকে বুঝতে হবে। তিনটা জিনিস বের করতে বলতে পারে। সো তিনটা মেবি পরীক্ষায় নাও আসবে, হয়তো একটা আসবে বা দুইটা আসবে। সো ম্যাক্সিমাম কয়টা আসতে পারে বলো? তিনটা। ভর ত্রুটি, বন্ধন শক্তি এবং আরেকটা হচ্ছে গড় বন্ধন শক্তি। মনে থাকবে? ভর ত্রুটি, বন্ধন শক্তি এবং আরেকটা কি বলো? গড় বন্ধন শক্তি। আচ্ছা, ডান বন্ধু? সরি। আচ্ছা, সো আসো এবার আমরা একটু দেখি এখানে যেটা বললাম, যে আমরা একটা অঙ্ক করব ভর ত্রুটি, যেখানে তিনটা জিনিস বের করা লাগবে। সো আয়রনের কি দেওয়া আছে বলো? আয়রনের তোমার ভর ত্রুটি, বন্ধন শক্তি এবং গড় বন্ধন শক্তি বের করতে হবে। কি বলো? ভর ত্রুটি, বন্ধন শক্তি, গড় বন্ধন শক্তি বের করো। দেখো এখানে যেটা দেওয়া আছে, ম্যাস অফ হাইড্রোজেন 1.0072825 ইউ। ইউ মানে কি বলো দেখি? ইউ মানে হচ্ছে আমু, আমু বা ডালটন। মনে রাখবে, আমি লিখে দিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসগুলোতে, 1 ইউ 1 আমু 1 ডালটন সমান, ঠিক আছে? সেই যে ম্যাস অফ হাইড্রোজেন, তোমরা কমেন্টে লিখে জানাও আমু মানে কি। AMU, আমু এর ফুল মিনিংটা কি বলো দেখি? আমু সমান সমান ইউ সমান সমান কি বলো? ডালটন। ওকে, সো আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও এই আমুর ফুল মিনিংটা আসলে কি। সো এম অফ এইচ, ম্যাস অফ হাইড্রোজেন, তোমাকে যেটা বুঝতে হবে, এই যে ম্যাস অফ হাইড্রোজেন, এটা আসলে প্রোটনের ভর। কার ভর ভাইয়া বলো? ম্যাস অফ হাইড্রোজেন আসলে কার ভর বলো? প্রোটনের ভর। ওকে, সরি। সো দেখো এখানে ম্যাস অফ হাইড্রোজেন MH, এটা আসলে কি বলো? প্রোটনের ভর। ম্যাস অফ প্রোটন 1.0072825 ইউ। ইউ মানে কি বলো? আমু। আমু মানে হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট। অনেকে সঠিক লিখতেছো, সায়ক দাস, তীব্র, মেহরাব, সারা, ড্যানিয়েল, দেন হচ্ছে রিশা, শুভ্র, আলিফ, সবারটাই ঠিক আছে। যে অ্যাটমিক ম্যাস ইউনিট হচ্ছে বলো আমু বা ইউ বা কি বলো? ডালটন। ওকে, আচ্ছা, সো এমএন হচ্ছে নিউট্রনের ভর। এমএন কি? নিউট্রনের ভর। এম অফ অ্যাটম, এটা হচ্ছে এই আয়রন বলো নিউক্লিয়াসের ভর। বুঝতে হবে এই যে এম অফ অ্যাটম, এটা কার ভর বলো? আয়রনের নিউক্লিয়াসের ভর। সো এখানে খেয়াল করো আয়রন। সো আয়রনে দেখো আয়রনের অবস্থা কি? আয়রনের সংকেত লেখা 5626। সো এখান থেকে আমরা আসলে কি বুঝি বলো দেখি? এই যে আয়রন 5626 মানে ওর ভর সংখ্যা 26, প্রোটন আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, সরি ভর সংখ্যা হচ্ছে 56, পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। তার মানে কি এখানে পারমাণবিক সংখ্যা 26, তার মানে কি ওর প্রোটন কয়টা আছে? 26টি কি আছে বলো? 26টি আছে প্রোটন। ওকে, আবার উপরে 56, তো 56 থেকে 26 বিয়োগ করলে ওর কত আছে বলো? 30টি কি আছে বলো? 30টি আছে নিউট্রন।
30টি কি আছে বলো? 30টি আছে নিউট্রন। সো তোমাকে এই সংকেত দেখে কিন্তু এটা বুঝতে হবে যে আয়রন 5626 মানে কি এখানে 26টা আছে প্রোটন, উপরেরটা ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যার আরেকটা নাম নিউক্লিয়ন সংখ্যা। ওকে, সো ভর সংখ্যা বা নিউক্লিয়াস উপরেরটা, নিচেরটা হচ্ছে বলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আচ্ছা, সো দেখো এখানে যেটা বললাম 26টা প্রোটন আর 30টা হচ্ছে নিউট্রন। তাহলে ফার্স্টে আমরা বের করব হচ্ছে ভর ত্রুটি। প্রথমে আমরা কি বের করব? ভর ত্রুটি। ভর ত্রুটিকে প্রকাশ করে কি দিয়ে? ডেল্টা এম দিয়ে। ভর ত্রুটি হচ্ছে তোমার ডেল্টা এম। তাহলে কত হবে? 26টা প্রোটন, 26 ইন্টু এম পি, 26টা প্রোটন 30টা নিউট্রন প্লাস 30 ইন্টু এম এন। এই এমপি হচ্ছে প্রোটনের ভর, এম এন হচ্ছে নিউট্রনের ভর। ওকে, মাইনাস, সো এই যে বললাম তাদের ইন্ডিভিজুয়াল ভর থেকে মোট কি নিউক্লিয়াসের ভরটা বিয়োগ করতে হবে। কার ভর বলো? এম এনইউসি। এম এনইউসি মানে ম্যাস অফ নিউক্লিয়াস, অর্থাৎ এম অফ এনইউসি মানে ম্যাস অফ নিউক্লিয়াস। এটা কি করতে যাবে বলো? বিয়োগ করতে হবে। সো ভর ত্রুটি হচ্ছে ডেল্টা এম। আমরা কি করব? প্রোটন 26টা, 26 ইন্টু এমপি, প্রোটনের ভর হচ্ছে এমপি, নিউট্রন হচ্ছে 30টা, 30 ইন্টু এমএন। তাহলে কত হবে বলো? নিউট্রনের ভর হচ্ছে এমএন এবং নিউক্লিয়াস এম অফ কি বলো? এনইউসি। এটা কি করব বলো? বিয়োগ করব। আচ্ছা, সেটা যদি আমরা বিয়োগ করি, সো আমরা আসলে ক্যালকুলেটর আমরা আসলে মানগুলো একটু বসায় নিই। ঠিক আছে, সো 26 বন্ধু ফার্স্টে দেখো এমপি। এমপি হচ্ছে প্রোটনের ভর। ওই যে বললাম হাইড্রোজেনের যে ভর এটাই কিন্তু আসলে প্রোটনের ভর। কারণ হাইড্রোজেনে কি থাকে? হাইড্রোজেনে হচ্ছে একটা প্রোটন, একটা ইলেকট্রন থাকে। ইলেকট্রনের ভর খুবই নগণ্য, এজন্য এই হাইড্রোজেনের ভর যেটা প্রশ্নে দেওয়া আছে এটাই আসলে কার ভর? এমপি, প্রোটনের ভর। মনে রেখো প্রোটনের ভর মানে কোনটা বলো? হাইড্রোজেনের ভর। তাহলে বসায় দাও 1.0072825 প্লাস 30 ইন্টু নিউট্রনের ভর, এম এন এর ভর দেখো দেওয়া আছে। নিউট্রনের ভর কত? 1.00865, 1.00865। ওকে, আচ্ছা, সো 26টা প্রোটন, 26 ইন্টু প্রোটনের ভর, 30টা নিউট্রন, 30 ইন্টু নিউট্রনের ভর, মাইনাস মাইনাস কি বলো? এম অফ এন ইউসি, নিউক্লিয়াসের ভর। সো দেখো আয়রন নিউক্লিয়াসের ভর হচ্ছে এটা 55.934942। ঠিক আছে, 55 পয়েন্ট যেটা দেওয়া আছে যে ম্যাস অফ নিউট্রন এটিএম মানে ম্যাস অফ বলো তোমার অ্যাটম। আয়রনের নিউক্লিয়াসের ভর হচ্ছে এটা 55.934942। এত কি বলো? পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এত ইউ লিখতে পারো, অথবা এত কি বলো? এটিএম লিখতে পারো। এটিএম ইউ ডালটন এই তিনটা কিন্তু সমান। তো আসো ক্যালকুলেটর আমরা একটু করি, বিশাল একটু বড় টাইপের ক্যালকুলেশন যদিও। তো আসো সবকিছু ঠিকভাবে লিখো। 26 ইন্টু 0072825 প্লাস, ঠিক আছে, 30 ইন্টু 1.00865 মাইনাস 55.93499349934942। ঠিক আছে, সো ক্যালকুলেট করতে পরে দেখো আমার আসছে পুরাটাই লিখতে হবে 0.528458। ঠিক আছে, তোমাদের কি সেম আসছে ভাইয়ের মতো? একটু করে দেখো দেখি। 0.528528 ঠিক আছে, এত কি বলো? এত ইউ। সো তোমরা ওই যে বললাম ইউ ইউও লিখতে পারো, আবার এটিএমও লিখতে পারো। এটিএম ইউ আর কি বলো? ডালটন সেম। সো ক্যালকুলেট করে দেখো আমরা কিন্তু কি বের করে ফেললাম বলো? বলো প্রোটন আর নিউট্রনের মোট ভর থেকে নিউক্লিয়াসের ভরটা বিয়োগ করে আমরা ভর ত্রুটি ডেল্টা এম এর মানটা বের করে ফেললাম। ওকে, আচ্ছা, এখন 1 এটিএম বা 1 ইউএ কত আমু বলতে পারো কেউ? কমেন্ট সেকশনে একটু লেখো দেখি। হ্যাঁ, সো 1 এটিএম এ কত আমু? ওকে, আমাকে একটু জানাও। সো 1 এটিএম এ কত আমু? আচ্ছা, একটু কমেন্ট সেকশনে কাইন্ডলি একটু লেখো 1 ইউ বা 1 এটিএম এ কত কেজি। ঠিক আছে, সো যেটাকে আমরা কেজিতে নিয়ে যেতে চাচ্ছি 528458 ইন্টু এটাতে কত কেজি বলো? 1 পয়েন্ট, একটু দাঁড়াও ভাইয়া আমি একটু দেখে বলি তোমাদেরকে। আচ্ছা, 1.66058 মেবি ভাইয়া, আই এম নট শিওর দোস, তাই একটু দেখে দেখে বলি। তোমরা আমাকে একটু জানাও 1 এটিএম এ কত কেজি আসলে। ঠিক আছে, 1 এটিএম এ কত কেজি?
ওকে, আমাকে একটু জানাও দেখি 1.660, দাঁড়াও আমি একটু শিওর হয়ে নেই, ঠিক আছে। আচ্ছা, 1.66058 10⁻⁻27 এক্স্যাক্টলি যেটা আমার মনে হচ্ছে। তো তোমরা একটু জানাও দেখি 1.66058 10⁻, কত বলো, -27। হ্যাঁ হ্যাঁ, সো 054, ওই 058ও লেখে 4ও লেখে, 1.66054 ইন্টু 10⁻⁻27 কেজি। সো 4ও লেখে 8ও লেখে, সো এটাকে আমরা ইউ থেকে কিসে নিয়ে গেলাম বলো, কেজিতে নিয়ে গেলাম। ওকে আচ্ছা, সো এটা ইন্টু কত, 1.66054 ইপসাইলন -27। সো এটাকে যদি আমরা কেজিতে নিয়ে যাই, এটা আসছে 8.775 10⁻⁻28, ঠিক আছে, 8.775 10⁻⁻28 এত কেজি। তো দেখো আমরা ভর ত্রুটি পেলাম, যে ভর ত্রুটিকে আমরা কিসে নিয়ে গেলাম বলো, বলো ফার্স্টে ছিল ইউতে, ইউ থেকে নিয়ে গেলাম কেজিতে, ঠিক আছে। ওকে আচ্ছা, সো ইউ থেকে নিয়ে গেলাম হচ্ছে কেজিতে ভর ত্রুটির পর। এবার হচ্ছে বন্ধন শক্তি, এবার কি বলো, এবার হচ্ছে বন্ধন শক্তি। ওকে, সো বন্ধন শক্তি ই এর ফর্মুলা কি ছিল, ই ছিল ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। বন্ধন শক্তি ই কত বলো, ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। সো ডেল্টা এম আমার ভর ত্রুটি কত আসছিল বলো, 8.775 10⁻⁻28। সি হচ্ছে আলোর বেগ, 3 ইন্টু 10⁸ এত, এটার আবার হোল স্কোয়ার, এত কি বলো, জুল। ওকে, সো খেয়াল করো আমাদের যেটা আসছিল, একটু ক্লোজ করছে আমি। আচ্ছা দেখো, বন্ধন শক্তি আমার আসছিল কত বলো, ডেল্টা এম আসছিল 8.775 10⁻⁻28। এটাকে কত দিয়ে গুণ করব বলো, 3 ইন্টু 10⁸ এর হোল স্কোয়ার। এটা দিয়ে যদি গুণ করি 7.9 10⁻⁻11, 7.9 10⁻⁻, কত বলো, 11 এত জুল আসছে, ঠিক আছে, এত আসছে জুল। সো এটাকে আমরা কি করব দেখো, 10⁻⁻11, এটাকে যদি আমরা 1.6 10⁻⁻19 মানে 10⁻⁻19 দিয়ে ভাগ করি, তাহলে এটা কিসে চলে যাবে বলো, ইলেকট্রন ভোল্টে চলে যাবে। কি চলে যাবে, ইলেকট্রন ভোল্টে। তাহলে অ্যান্সার আসছে আমাদের এটা। সো আমরা এই অ্যান্সারকে ভাগ করব 1.6 10⁻⁻19 দিয়ে। সো দেখো এখানে একটা বিশাল ভ্যালু আসছে, 493.61 ইন্টু 10⁻6, 493.61 ইন্টু 10⁻6 এত ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখো, একটু লিখে দিও কমেন্ট সেকশনে যে 1 ইলেকট্রন ভোল্টেড 1.6 10⁻⁻19 জুল। ওকে, সো এটাকে আবার আমরা কি লিখতে পারি বলো, 493.61 এমইভি। এমইভি মানে কি, এমইভি মানে হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। এমইভি, এমইভি মানে কি বলো, মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে আচ্ছা, সো খেয়াল রেখো ইভিতে হচ্ছে ইলেকট্রন ভোল্ট। সো এই জিনিসগুলো আমি একটু তোমাদেরকে সাইড নোটে লিখে দিচ্ছি, যে 1 ইলেকট্রন ভোল্টে 1.6 10⁻⁻19 কি বলো, -19 জুল। ওকে, 1 ইলেকট্রন ভোল্টে 1.6 10⁻⁻19 জুল, এবং ওই যে বললাম 10⁻6 ইলেকট্রন ভোল্ট, এটাতে হচ্ছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট। কততে বলো, 10⁻6 ইলেকট্রন ভোল্টে হচ্ছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট। সেই জিনিসটা একটু মনে রাখা লাগবে, ঠিক আছে। সো দেখো আমরা কি করলাম ভাইয়া, ফার্স্টে বলি, প্রথমে আমরা এই যে দেখো এখানে দেয়া ছিল, একটু দ্বারা, ঠিক আছে, এই যে দেয়া ছিল এখানে। সো আমরা এই আয়রন 5626 থেকে এর প্রোটন আর নিউট্রন সংখ্যা বের করলাম। সো 26টা প্রোটন 30টা নিউট্রন, 26টা প্রোটন 30টা নিউট্রনের মোট ভর থেকে নিউক্লিয়াস, আয়রন নিউক্লিয়াসের ভরটাকে বিয়োগ দিয়ে আমরা পাইলাম ভর ত্রুটি ডেল্টা এম। সো ডেল্টা এম আসছে ইউতে, ইউ মানে হচ্ছে আমু বা ডালটন। ইউকে আমরা ওই যে বললাম 1.66054 10⁻⁻27 দিয়ে গুণ করে কিসে চলে গেলাম বলো, কেজিতে চলে গেলাম, কেজিতে চলে গেলাম। সো পেয়ে গেলাম কি বলো, ভর ত্রুটি। ভর ত্রুটি হচ্ছে ডেল্টা এম। সো দেন ই হচ্ছে ডেল্টা এম ইন্টু কি বলো, সি স্কোয়ার। সো ডেল্টা এম সি স্কোয়ার বসায় দাও, ক্যালকুলেট করো, মেগা ইলেকট্রন ভোল্টে অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। ওকে,
সো যেটা বললাম, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। কারো কি কোথাও কোশ্চেন থাকলে আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। ঠিক আছে। সো বন্ধন শক্তি আমরা বের করলাম কিন্তু দুইটা, বের করার কথা ছিল কয়টার বলো? তিনটার। কি কি বলো? ভর ত্রুটি, বন্ধন শক্তি, এবং আরেকটা হচ্ছে কি বলো? ভর ত্রুটি, বন্ধন শক্তি, আরেকটা হচ্ছে গড় বন্ধন শক্তি। ঠিক আছে, আচ্ছা। সো গড় বন্ধন শক্তির ফর্মুলাটা কি ছিল দেখি, কমেন্ট সেকশনে সবাই লেখো তো দেখি। গড় বন্ধন শক্তির ফর্মুলাটা আসলে কি ছিল? আচ্ছা, কমেন্টে সবাই ঝটপট লেখো, গড় বন্ধন শক্তির ফর্মুলা আসলে কি ছিল। আমি আসলে ভুলে গেছি, এই জন্য দেখো নাই আমি দুইটা করে আর করছিলাম না। সো গড় বন্ধন শক্তি, ওকে। সো গড় বন্ধন শক্তি হচ্ছে, আমি তো ভুলে গেছি, তোমরা আমাকে বলো গড় বন্ধন শক্তি কি ছিল। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো হ্যাঁ, অনেকেই লিখতেছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সো দেখো এখানে গড় বন্ধন শক্তি আসলে কি ছিল আমাকে একটু লিখে জানাও। ওকে, আচ্ছা। হুম হুম হুম। সো গড় বন্ধন শক্তিটা একটু লিখে জানাও দেখি। হ্যাঁ, সেটা হচ্ছে ভর সংখ্যা। মনে রাখবা, গড় বন্ধন শক্তি হচ্ছে তোমার বন্ধন শক্তিকে ভাগ করতে হয় তোমার ভর সংখ্যা দিয়ে। ঠিক আছে, বন্ধন শক্তি ভাগ কি বলো? ভর সংখ্যা। বন্ধন শক্তিকে ভর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা আসলে বলো কি পাই বলো? বন্ধন শক্তিকে ভর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা আসলে গড় বন্ধন শক্তি পাই। ঠিক আছে, সেখানে আমরা বন্ধন শক্তি বের করছি কত বলো? ই। ই এর মান কত? 493.61। ভর সংখ্যা কত বলো? 56। ভর সংখ্যা হচ্ছে 56। ওকে, আচ্ছা আসো। তো আমরা এবার আবার একটু খাতাতে দেখাচ্ছি তোমাকে। সো দেখো এখানে এই যে গড় বন্ধন শক্তি, খেয়াল করো। সো গড় বন্ধন শক্তি হচ্ছে বন্ধন শক্তি বাই ভর সংখ্যা। বন্ধন শক্তি আমরা বের করছি কত বলো? ই। এর মান আসছে 493, আর ভর সংখ্যা, আয়রনের ভর সংখ্যা হচ্ছে 56। সেটা দিয়ে ভাগ করলেই জাস্ট চলে আসবে। সো ভাগ করতে হবে 56 দিয়ে। আচ্ছা, সো 56 দিয়ে যদি ভাগ করি, সো সেটা কত আসে দেখো দেখি, কত আসছে বলো? 493.493.61 ভাগ করব ভর সংখ্যা 56 দিয়ে 8.814। ঠিক আছে, কত আসছে? 8.814 এত মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, 8.814 এত কি বলো? মেগা ইলেকট্রন ভোল্ট। সেটা হচ্ছে কি বলো? গড় বন্ধন শক্তি। আমি তিনটা অঙ্ক তোমাকে শুরু থেকে আবার একটু দেখাই ভাইয়া। সো ফার্স্টে শোনো, ফার্স্টে হচ্ছে ভর ত্রুটি বের করলাম। ভর ত্রুটি, সো আয়রন 5626 এর ভর ত্রুটি, বন্ধন শক্তি, গড় বন্ধন শক্তি, তিনটা বের করা লাগবে। ফার্স্টে প্রোটন আর নিউট্রন সংখ্যা বের করলাম, দেন প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা থেকে নিউক্লিয়াস একটা যদি আমরা বিয়োগ করি, নিউক্লিয়াস একটা বিয়োগ করলে আমরা কি পাবো? ভর ত্রুটি পেয়ে যাব। ভর ত্রুটিকে তুমি ফার্স্টে পাবা ইউ। ইউ মানে আমু বা ডাল্টন, সেটাকে আমরা ওই যে কত বলো? 1.66 × 10⁻⁻27 দিয়ে গুণ করে কেজিতে নিয়ে যাব। সো পেলাম ভর ত্রুটি। দেন দেন হচ্ছে বন্ধন শক্তি, ই কত বলো? ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। ঠিক আছে, ওকে। সো বন্ধন শক্তিকে ইংলিশে বলা হয় বাইন্ডিং এনার্জি। এটা ফার্স্টে জুলে আসবে, জুলকে ওই যে 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করলে চলে যাবে ইলেকট্রন ভোল্টে। ইলেকট্রন ভোল্টে চলে গেলে সেটাকে আবার 10⁶ দিয়ে ভাগ করলে মেগা ইলেকট্রন ভোল্ট গেল বন্ধন শক্তি। ফাইনালি গড় বন্ধন শক্তি, বন্ধন শক্তি বাই ভর সংখ্যা। বন্ধন শক্তি এর মান বের করছি, বসায় দাও। আয়রনের ভর সংখ্যা প্রশ্নে দেওয়া ছিল 56, বসায় দাও। মেগা ইলেকট্রন ভোল্টে অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো এবার শোনো, এই যে আমরা এই অঙ্কটা এত গুরুত্ব দিয়ে আসলে কেন করলাম তোমাকে একটা কথা বলি। এই পর্যন্ত বিভিন্ন বোর্ডে এই টাইপের ম্যাথস কোনো কোনো সময় হয়তো আয়রন দিয়ে আসে, কোনো সময় হয়তো তোমার ইউরেনিয়াম দিয়ে আসে। সো আয়রন ইউরেনিয়াম, ইউরেনিয়াম দিয়ে বেশি আসে। আয়রন ইউরেনিয়াম জাস্ট কি বলো? প্রোটন সংখ্যার ভর সংখ্যা চেঞ্জ হবে, সব প্রশ্নে দেয়া থাকবে। বিভিন্ন বোর্ডে এই পর্যন্ত ক্রিয়েটিভ আকারে এই অঙ্কটা, মানে এই টাইপের অঙ্ক প্রায় তোমার 46 বার আসছে। কত? 46। তুমি আসলে ঠিক শুনছো ভাইয়া, 46 বার এই টাইপের ম্যাথস বিভিন্ন বোর্ডে, বিভিন্ন বোর্ডে বিভিন্ন ইয়ারে আসলে এসে গেছে। সো তোমরা এই জন্যই ম্যাথসটা কিন্তু খুব বেশি গুরুত্ব দিয়ে আসলে কইরো। ওকে, আচ্ছা। সো বেশি গুরুত্ব দিয়ে ম্যাথসটা করো। আমি দেখি তোমাদেরকে আর কোন টাইপের অঙ্ক এখান থেকে করে দেওয়া যায় বা বুঝাই দেওয়া যায়। ঠিক আছে, আসো।
তো সহজ সহজ সব ম্যাথস, এই একটা টাইপের ম্যাথসই আসলে লাস্ট ক্লাসে আমার বাদ ছিল। কারণ কি আমি তোমাকে বলি, আমি কিন্তু তোমাদেরকে বলো এই যে কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তরের ব্যাসার্ধ শক্তি রাশিমালার অঙ্ক কিন্তু আগেই করাইছি। সো বাদ ছিল হচ্ছে এই তোমার যেটাকে বললাম লাস্ট ক্লাসে কিসের অঙ্ক করলাম আমরা, বলো ওই যে তেজস্ক্রিয় ক্ষয় সূত্রের ম্যাথ আর হচ্ছে ভর ত্রুটির ম্যাথস, ঠিক আছে? ওকে, সো এটাও আমরা আজকে আসলে কি করলাম বলো, দেখে ফেললাম। ঠিক আছে, আশা রাখি কারো কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থাকে কমেন্ট সেকশনে তোমরা একটু লিখে জানাও, কারণ কি চ্যাপ্টারের বাকি সব ম্যাথস এগুলার মতো। ঠিক আছে, ওকে। সো যারা নতুন এই গ্রুপে আসছো তাদেরকে বলি, আমাদের লিঙ্কগুলো ইউটিউবে আপলোড করা থাকে, তোমরা সেখান থেকেও কিন্তু ইচ্ছা করলে দেখে নিতে পারো। আচ্ছা, সো তোমাদের এবার তোমাদেরকে একটা কোয়েশ্চেন, তোমরা নিজেরা ক্লাস ওয়ার্ক করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সো শোনো আরেকটা কথা, ঠিক আছে? আমাদের একটা টিম আমরা রিসেন্টলি শুরু করছি ভাইয়া, যারা আমরা এখানে আছি, আমরা এইচএসসি ক্যান্ডিডেট সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারদের গ্রুপ এটা আমাদের। সো আমরা কিন্তু ভাইয়া আজকালকে থেকেই ইনশাআল্লাহ দেখবা আমাদের একটা গ্রুপে, আমাদের সুহান সায়েন্স কেয়ার গ্রুপে আমরা আসলে তোমাদের অবজেক্টিভ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? এবং আমাদের মাহি, প্রীতম, দেন হচ্ছে সাজিদ, ফারহান, মুনতাকিম, একটা গ্রুপ অলরেডি আছে, একটা টিম আছে শুধুমাত্র তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। তোমাদের পরীক্ষা নেওয়া হবে, তোমরা দেখবা আজকে বা কালকে থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব। এই গ্রুপে কিন্তু তোমাদের আসলে অবজেক্টিভ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আগের দিন তোমাদেরকে জানায় দেওয়া হবে যে তোমরা আসলে কোন জিনিসের উপর পরীক্ষা দিবা, এবং সেই জিনিসের উপর পরের দিন আসলে পরীক্ষা হয়। তোমরা প্রিপারেশন নিয়ে এখন থেকে কিন্তু আমাদের গ্রুপে আসলে পরীক্ষাও দিতে পারবা। ভাইয়া তো ক্লাস নেই এখন, ক্লাসে তো আর পরীক্ষা নেওয়া যায় না। আমি তোমাদেরকে মধ্যে মধ্যে ক্লাস ওয়ার্কস দেই, তোমরা সেগুলো করে গ্রুপে আপলোড করো। বাট মনে রাখবা আমাদের লিঙ্ক দেওয়ার জন্য একটা গ্রুপ আছে, ঠিক আছে? যারা শুধুমাত্র লিঙ্ক দিয়ে দিবে, যেমন ধরো উপমাদের একটা গ্রুপ আছে, উপমা, ঐশী, মিম, দেন হচ্ছে রিদিদের একটা গ্রুপ আছে, ইভা, ওরাও এই গ্রুপে আছে। ওরা শুধু আমার লিঙ্কগুলো দিয়ে দেয়, ইউটিউবের লিঙ্ক। সো কারো লিঙ্ক দরকার হলে ওদের কাছে যাবা বা গ্রুপে লিখতে ওরা লিঙ্ক দিয়ে দিবে। দেন দেন আরেকটা গ্রুপ আছে যেটা বললাম এক্সাম নেওয়ার জন্য তোমাদেরকে, এই যে মাহি, দেন হচ্ছে তোমার সাজিদ, ফারহান, প্রীতম, মুনতাকিম, ওদের একটা গ্রুপ আছে। ওরা তোমাদের এখন থেকে প্রতিদিনই ভাইয়া, সো আজকে হয়তো ভাইয়া তোমার আজকে তারাবি বলি কদরের রাত, আজকে মেবি না, কাল পরশু থেকে ইনশাল্লাহ আমরা এখানে গ্রুপে পরীক্ষা নিব। আগের দিন গ্রুপে অ্যানাউন্স করা হবে, দেখবা যে কিসের উপর পরের দিন অবজেক্টিভ পরীক্ষা, তোমরা পড়ে অবজেক্টিভ পরীক্ষা পর্যন্ত দিতে পারবা। সো আর যতভাবে পসিবল আমরা আসলে চাচ্ছি তোমাদেরকে হেল্প করতে ভাইয়া। সো তোমরা অবশ্যই পরীক্ষাগুলো খুবই গুরুত্ব সহকারে দিবা, চোরামি কিন্তু করো না, ঠিক আছে? খেয়াল রেখো। সো পরীক্ষাগুলো অবশ্যই দেওয়ার ব্যবস্থা করব আমরা এখানে, এবং সেটা ইনশাল্লাহ খুব ভালো হবে, ঠিক আছে? তোমরা সবাই পরীক্ষাতে পার্টিসিপেট করবে, আমিও কিন্তু পরীক্ষা দিব। যদিও কোয়েশ্চেন কিন্তু আমি সেট করি না, কোয়েশ্চেন সেট করার জন্য টিম আছে। আমি নিজেও জানি না কোয়েশ্চেন আসলে কি আসবে, সো আমিও তো অল্প অল্প পারি, আমিও তোমাদের পরীক্ষাটা দিব। আচ্ছা, সো এই হচ্ছে নতুন ঘোষণাগুলো, মনে রাখবা দুইটা জিনিস নতুন আসতেছে, একটা হচ্ছে ভাইয়া আমার সুহান স্কিল ডেভেলপমেন্ট স্কুল, এটা একটা নতুন জিনিস, এবং আরেকটা হচ্ছে ভাইয়া যেটা বললাম পরীক্ষা। সো অনেকে অলরেডি তমা দাস বলতেছে ভাই পরীক্ষার প্রশ্ন সহজ করেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, দেখা যাক। তোমার পরীক্ষার খাতা আমি দেখবো, ঠিক আছে? তোমার পরীক্ষার খাতা আমি দেখবো, খেয়াল রেখো। সো আসো, সো এবার এবার আমরা যে পার্টটা আসলে দেখবো সেটা হচ্ছে আরেকটা অঙ্ক, যেটা তোমাদের জন্য তোমাদের করতে হবে, তোমরা করবা আসলে, আমি না। সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, দেখো। হ্যাঁ, দুজন আসলে আমরা মিলেই করব। সেটা হচ্ছে কোনো তেজস্ক্রিয় পদার্থে, কোয়েশ্চেনটা লিখে একবারে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? যে কোনো তেজস্ক্রিয় পদার্থের 42%, তেজস্ক্রিয় পদার্থের 42% ভেঙে যায়, কোনো তেজস্ক্রিয় পদার্থের 42% ভেঙে যায় 4.5 দিনে, ঠিক আছে? এর শোনো দুইটা জিনিস মনে রাখবা ভাই, অবক্ষয় ধ্রুবকের আরেকটা নাম কি বলো? ভাঙন ধ্রুবক, ঠিক আছে? অবক্ষয় ধ্রুবক, ভাঙন ধ্রুবক, এগুলা কিন্তু সব কি বলো? সেম। অবক্ষয় ধ্রুবক এবং কি বলো? ভাঙন ধ্রুবক। অবক্ষয় ধ্রুবক অর্ধায়ু, গড় আয়ু, ওকে। এর অবক্ষয় ধ্রুবক, অর্ধায়ু, গড় আয়ু এবং 75%
সম্পন্ন হতে সময় বের করো। এবং মনে রাখবা পরমাণুর কিন্তু আজকে এই চ্যাপ্টারে কি বলো লাস্ট ক্লাস, ঠিক আছে? এই অঙ্কটা করলেই চ্যাপ্টারটা আসলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এই অঙ্কটার মধ্যে আমরা সব টাইপের ম্যাথস দিছিলাম, এই একটা টাইপই আমাদের আসলে বাদ ছিল, ঠিক আছে? আচ্ছা, সো দেখো এখানে এই যে মাহি মাহি লিখতেছে কোয়েশ্চেন আউট করে দিবে এবং ঘুষের ব্যবস্থা করতে হয় মাহি, ঠিক আছে? ঘুষ তো না দিমু আমি ঘুষি, ঠিক আছে? ঘুষের জায়গাতে ঘুষি পাবা, ঠিক আছে মাহি? কোয়েশ্চেন আউট করো না বন্ধু। দেখো, সো আসো আমরা এই লাস্টের অঙ্কটা করে শেষ করি আজকে আমাদের এই ক্লাসটা। এবং যেটা বললাম দুইটা জিনিস অবশ্যই জয়েন করবো, একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট স্কুল এবং আরেকটা হচ্ছে আমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থাগুলা, ঠিক আছে? আসো, সো খেয়াল করো এখানে কি বলছে যে কোন তেজস্ক্রিয় পদার্থের 42% ভেঙে যায় 4.5 দিনে, অবক্ষয় ধ্রুবক, অর্ধায়ু, গড় আয়ু এবং 75% সম্পন্ন হতে কি পরিমাণ সময় লাগে তা বের করতে হবে। চারটা জিনিস, অবক্ষয় ধ্রুবক, অর্ধায়ু, গড় আয়ু, 75% সম্পন্ন। তো আমরা ফর্মুলা কি জানি বলো? 42% সম্পন্ন ভেঙে যায় কত 4.5 দিনে। সো আমরা ফর্মুলা জানি n equal to n naught e to the power minus lambda t। সো n by n naught কত হবে বলো? n by n naught হবে e to the power মাইনাস কি বলো lambda t, ঠিক আছে? ওকে, খেয়াল রাখবা n equal n naught e to the power minus lambda t, ঠিক আছে? ওকে, সো n by n naught কত হবে e to the power minus lambda t। আমরা কি জানি বলো দেখি, যে n by n naught আসলে কি ছিল বলো? অবশিষ্ট পরিমাণ। n by n naught ছিল অবশিষ্ট পরিমাণ, ওকে? আচ্ছা, n by n naught ছিল অবশিষ্ট পরিমাণ। সো 42% ভেঙে যায় 4.5 দিনে। সো 42% তো ভেঙে যায়, তাহলে থাকবে কত 100 মাইনাস 42। সো অবশিষ্ট হচ্ছে কত পার্সেন্ট তাহলে বলো? 58%। 42% যদি ভেঙে যায় তাহলে অবশিষ্ট হচ্ছে 58%। তাহলে 58% মানে 58 বাই 100 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি এর মান কত বলো? 4.5 দিনের। সো ল্যামডা ইন্টু 4.5, ল্যামডা ইন্টু কত বলো? 4.5। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসবে দেখো, উপরে আসবে লন 0.58, নিচে আসবে মাইনাস 4.5, ওকে? সো দেখো উপরে আসবে লন কত বলো 0.5 এর, নিচে আসবে উপরে আসবে লন 0.5 এর, নিচে আসবে হচ্ছে মাইনাস 4.5, 0.121। সো তোমার ল্যামডার মান হচ্ছে 0.121 পার ডে। ডি টু দি পাওয়ার মাইনাস ইনভার্স মানে কি, যেহেতু বলছে ভাইয়া 4.5 দিনে তোমার ল্যামডা আসবে কত বলো পার ডে এই এককে। সো এটা কিন্তু আমার একটা অ্যান্সার, ঠিক আছে? একটা অ্যান্সার চলে আসলো। অবক্ষয় ধ্রুবক বের করে ফেললাম। দেন বলছে অর্ধায়ু, অর্ধায়ু হইতেছে টি হাফ ইকুয়াল টু কত বলো? 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো এটা ভ্যালুগুলো বসায় দাও। 0.693 ডিভাইডেড বাই 0.121, এত দিন, এত ডে, ঠিক আছে? এটা যদি বের করি আমরা, আসো। সো উপরে 0.693, নিচে 0.121, ওকে, কত আসছে 5.73। সো আমাদের অর্ধায়ু আসছে 5.73 ডে। সো এটা কিন্তু আমাদের আরেকটা অ্যান্সার। সো দুইটা অ্যান্সার পেয়ে গেছি। অঙ্ক মোট কয়টা ছিল? অবক্ষয় ধ্রুবক, অর্ধায়ু, গড় আয়ু এবং 75% সম্পন্ন হতে যে সময় লাগে। আচ্ছা, এবার আসো টি হাফ পেয়ে গেলাম। এবার বলছে কি বলো? গড় আয়ু। গড় আয়ুকে কি দিয়ে লেখে বলো? গড় আয়ুকে টাউ দিয়ে লেখে। টাউ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। তাহলে 1 বাই 0. ল্যামডার মান হচ্ছে 121, এত ডে। টাউ ইকুয়াল টু এত। সো 0.121, এটা এটার ইনভার্স করতে হবে। সো টাউ এর মান আসছে 8.26 ডে, 8.26 ডে, ঠিক আছে? সো গড় আয়ু আসছিল 5.73 এবং ওই যে বললাম অর্ধায়ু আসছে কত বলো? 8.26 ডে। আচ্ছা, দেন আসছে 75% সম্পন্ন হতে সময় বের করো। সো আবার সেই সেম ফর্মুলা, n ইকুয়াল টু n নট, n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে n বাই n নট
ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো কত পার্সেন্ট? 75% সম্পন্ন হতে। 75% সম্পন্ন হলে থেকে যাবে কত পার্সেন্ট? 25%। তার মানে 25 ডিভাইডেড বাই 100 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। ল্যামডার মান বের করছিলাম আমরা 0.121 ইন্টু টি। 0.121 ইন্টু কি বলো? টি। সো অতএব টি এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব। টি কত আসবে দেখো, খেয়াল করো এখানে। সো যেটা বললাম, উপরে কত হবে? উপরে হবে হচ্ছে লন 0.25, ঠিক আছে? উপরে হবে লন 0.25 আর নিচে হবে মাইনাস 0.121। ওকে, আচ্ছা। সো এটা আসছে কত? টি এর মান 11.46 ডে। 11 পয়েন্ট কত আসছে বলো? 46 ডে। আচ্ছা, সো দেখো 11.46 হচ্ছে ডে। আচ্ছা, তোমাদেরকে আমি এখন একটা শর্টকাট শিখাচ্ছি ভাইয়া। সো এই হচ্ছে চারটা অ্যান্সার, 1 2 3 4। আমি আবার বুঝাই দিচ্ছি। 42% ভেঙে যায় 4.5 দিনে, অবক্ষয় ধ্রুবক। তাহলে 42% ভেঙে গেলে থেকে যাবে কত বলো? 58%। আমরা কি জানি? এন বাই এন নট হচ্ছে অবশিষ্ট পরিমাণ। সো 42% ভেঙে গেছে, তাহলে অবশিষ্ট পরিমাণ হচ্ছে 58%। সো এন বাই এন নট এর মান 58/100। তোমার টি এর মান 4.5 দেওয়া আছে। সো বাম ডান করলে ল্যামডা চলে আসবে। কি আসবে বলো? প্রথমে আমরা পেয়ে যাব বাম ডান করলে ল্যামডা, দেন টি হাফ হচ্ছে 0.693 বাই ল্যামডা। ল্যামডার মান দেওয়া আছে, বসায় দাও 5.73 ডে। ডান ভাইয়া। দেন হচ্ছে গড় আয়ু। গড় আয়ু টাউ কত? 1 বাই ল্যামডা। সো টাউ হচ্ছে 1 বাই ল্যামডা। সো ল্যামডার মান আবার দেওয়া আছে, বসায় দাও। ফাইনালি চাইছে 75% সম্পন্ন হতে সময় বের করো। সো এবার এন বাই এন নট 75% সম্পন্ন হতে দিলে থেকে যাবে কত? 25%। 25/100। সো এখানে খেয়াল করো, এখানে কি হবে বলো? ভ্যালুগুলো ল্যামডার মান বসায় দাও, টি চলে আসছে 11.46। একটা শর্টকাট দেখো ভাইয়া। সো তোমাকে একটা শর্টকাট একটু জাস্ট বলে ফেলি। টি হাফ, টি হাফের মান আসছে 5.73। তার মানে প্রথমে দেখো, শর্টকাটটা বুঝো, একটু বুঝো। টি হাফের মান কত আসছিল বলো? 5.73 ডে। আচ্ছা, তার মানে কি? শুরুতে যদি, এটা জাস্ট রাফ, শুরুতে যদি 100% থাকে, তার মানে কি? টি হাফ মানে কি? অর্ধেক হওয়ার সময়, ঠিক আছে? সো শুরুতে আছে 100%, তাহলে কি হবে বলো দেখি? যে 5.73 এই দিন পর থাকবে কত পার্সেন্ট? 50%, ঠিক আছে? ওকে, কারণ কি? অর্ধাই হচ্ছে 5.73। সো শুরুতে শুরুতে 100%, 5.73 দিন পর 70 দিন পর 50%। সো 100-র অর্ধেক 50, 50-এর অর্ধেক কত? 25%। আরও 5.73 দিন পর কত থাকবে বলো? 25%। সো এই 25% যখন থাকে, 25% থাকা মানে কি? 75% সম্পন্ন হওয়া। সো দেখো, সো এটা একটু দেখো আমি কি করছি। দেখো আমাদের অর্ধায়ু যেটা ছিল 5.73, দেখো ওকে যদি আমরা 2 দিয়ে গুণ করি বা 2বার যোগ করি, 5.73 5.73, সো কত আসছে দেখো? 5.73 2বার যোগ করলে 11.46। দেখছো আমার 75% সম্পন্ন হতে কত? 11.46। আবার এইভাবেও কিন্তু করা যায়। শুরুতে 100%, 5.73 দিয়ে পর কত বলো? 50% থাকবে, 50% ভেঙে যাবে। আরও 5.73 দিন পর কি হবে? 25% থাকবে, 75% ভেঙে যাবে। এবং 75% ভাঙতে তাহলে মোট সময় কত লাগবে? 5.73 5.73 দুইবার যোগ করলে 11.46। ওকে, আচ্ছা। সো ডান বন্ধু, অঙ্কটা আমি একটু ধরতেছি, তোমরা একটু স্ক্রিনশট লাগলে দিয়ে রাখতে পারো। এই হচ্ছে আমাদের আজকের কি বলো? ক্লাস। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সো হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা রাখি সবাই ঠিক ভালোভাবে কি বলো বুঝতে পারছো। সো আমরা চেষ্টা করছি, এটাই ছিল আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9, পরমাণুর হচ্ছে লাস্ট ক্লাস। এগুলো সবগুলো আমি তোমার দেখবা ইউটিউবে কি বলো প্লেলিস্ট আকারে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিতে পারবা। আচ্ছা, সো গেল এই ক্লাসগুলো। এবং আজকে কয়েকটা কথা একটু বলি ভাইয়া। আজকে এই কদরের দিনে আমার আব্বু ইনশাআল্লাহ মসজিদে তোমার ইতিকাফে বসবে। সো বন্ধুরা, তোমরা যারা আমাদের সাথে ক্লাস করবা, আমার শুভাকাঙ্ক্ষী আছো, তোমরা সবাই আমাদের ফ্যামিলির জন্য, বাংলাদেশের জন্য, আব্বুর জন্য দোয়া রাখো। যেহেতু আব্বু ইতিকাফে বসছে আজকে ভাইয়া, উনি যেন সুস্থ থাকে এবং ঠিকভাবে যেন আমার বাসায় ব্যাক করতে পারে।
মানে দূরে না ভাই, আসলে আমাদের অ্যাপার্টমেন্টের ছাদেই মসজিদ আছে, ওখানেই বসবে ইনশাআল্লাহ। তো দোয়া রাখো, একটু রেসপন্সিবিলিটি ভাইয়ের ঘাড়েও আসতেছে, সেটা যেন ঠিকভাবে পালন করতে পারি। আর যেটা বললাম, তোমরা আজকে যেহেতু কদরের রাত, অনেক অনেক নামাজ পড়বা, নিজের জন্য, ফ্যামিলির জন্য, বাংলাদেশের জন্য, বিশ্ববাসীর জন্য, পুরো পৃথিবীর জন্য অবশ্যই দোয়া রাখবা, যেন আমরা আসলে এই করোনা টাইমটাকে আসলে ঠিকভাবে যেন আসলে মানে কি বলো, কন্ট্রোল করতে পারি, আমরা যেন ঠিকভাবে আবার নতুন পৃথিবীতে যেন ফিরে আসতে পারি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই আর ওই যে বললাম, আমাদের স্কিল ডেভেলপমেন্ট স্কুল এবং পরীক্ষার ব্যাপারটাতে তোমরা জয়েন করো। তোমাদের পার্টিসিপেশনই কিন্তু আসলে আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। ঠিক আছে, সো এই এই হচ্ছে আজকের দিনের ক্লাস এবং ঘোষণা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ। কালকে কোনো ক্লাস নাই ভাইয়ার, কালকে সবকিছু বন্ধ, যেহেতু কদরের পরের দিন আমরা সবাই নামাজ পড়বো। কালকে ভাইয়ার অনলাইনে অফলাইনে কোনো ব্যাচ, কোনো ক্লাস নাই কালকে ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ দেখা হবে কাল বাদে পরশু দিন। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক নামাজ পড়ো, আজকে কোরআন শরীফ তিলাওয়াত করো, কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে কদরের রাত তোমার 1000 মাস অপেক্ষা উত্তম। ঠিক আছে, 1000 মাসে তোমার 83 বছর 4 মাস হয়। ঠিক আছে, 83 বছর 4 মাস, মেবি আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নাই, 83 × 12 + 4। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আসলে দেখো এক্স্যাক্টলি 83 × 12 + 4 অর্থাৎ 83 বছর 4 মাসে হচ্ছে তোমার 1000 মাস। ঠিক আছে, সো তোমরা অবশ্যই সেই জিনিসটা, আল্লাহ যেন আমাদেরকে প্রতি বছর এই দিনটাকে অনেক বেশি কি আল্লাহর ইবাদতের মাধ্যমে পালন করার তাওফিক দান করেন। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।